হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত। এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাসে আজকে ভারতের ইতিহাস থেকে কিছু প্রশ্ন উত্তর করে নেব। সেরা বাছাই করা 30টি প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ, ভারতের ইতিহাস সম্বন্ধে এই টপিকটা তো তোমাদের সব এক্সামেই থাকে, তো এই ক্লাসটি একদমই মিস করো না। এই ক্লাসটি প্রতিদিন সন্ধ্যে 7টায় হচ্ছে। আমি অন্যান্য দিন এমসিকিউ কোশ্চেন করাই, মানে সিলেবাসের উপর ভিত্তি করে সব কটা সিলেবাস নিয়ে একটি করে ক্লাস করাই। সেখানে 20টি করে প্রশ্ন থাকে এবং আজকে আমি একটু আলাদা ক্লাস করাচ্ছি, যে টপিক ওয়াইজ ক্লাস করিয়ে দেব। ভারতের ইতিহাস সম্বন্ধে আজকে ক্লাস করাচ্ছি। এর পরবর্তী যে কোনো টপিক থেকে আমি ক্লাস করাবো। আজকের ক্লাসটি একদমই মিস করবে না এবং প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফ পেতে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে। ওখানে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর নিউ সিলেবাসের উপর ভিত্তি করে আজকের এই ক্লাসটি তো ক্লাসটি দেখো। তো 30টি প্রশ্ন আছে। 30টি প্রশ্নের মধ্যে কে কেমন স্কোর করছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দেবে। আর পুরো ক্লাসটি দেখে নাও। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে? এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কোন রাজার সম্পর্কে জানতে পারি? অপশান এ হরি সেন, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি বল্লাল সেন, নাকি অপশান ডি দ্বিতীয় পুলকেশী? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে? না সমুদ্রগুপ্ত। 2 নম্বর প্রশ্ন, কিতাব উল হিন্দ কার রচনা? অপশান এ আল মাসুদি, অপশান বি আল বিরুনি, অপশান সি সুলেমান, অপশান ডি কোনোটিই নয়। কিতাব উল হিন্দ কার রচনা? সঠিক উত্তরটি কী হবে এখানে? আল বিরুনি। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, মেঘদূত কার লেখা বা লেখককে? অপশান এ শুভ্র, অপশান বি বিশাখ দত্ত, অপশান সি কালিদাস, নাকি অপশান ডি চাণক্য? মেঘদূতের লেখককে? সঠিক উত্তর হয়ে যাবে কালিদাস। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, রাজতরঙ্গিনীর রচয়িতাকে? অপশান এ মেগাস্থেনিস, অপশান বি কলহন, অপশান সি আলবিরুনি, অপশান ডি হেরোডোটাস। রাজতরঙ্গিনীর রচয়িতাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে কলহন। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, হাম্পির স্মৃতিসৌধগুলি কে বানিয়েছিলেন? অপশান এ হরিহর ও বুক্ক, অপশান বি উদয়ীন এবং শিশুনাগ, অপশান সি দেববর্মন এবং বৈশ্য, নাকি অপশান ডি মহাবর্মন এবং শিরমারা? হাম্পির স্মৃতিসৌধগুলি কে বানিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে হরিহর ও বুক্ক। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ আলাউদ্দিন বাহমন শাহ, অপশান বি ফিরোজ শাহ, অপশান সি প্রথম মোহাম্মদ শাহ, নাকি অপশান ডি আহম্মদ শাহ? ইতিহাস ছাড়াও তোমাদের অন্যান্য কোনো বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি সেই টপিকের উপর ক্লাস নেব। আর যেহেতু এক্সামের বেশি দিন বাকি নেই, তো ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো তোমরা। বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন বাহমান শাহ। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন? অপশান এ জাহাঙ্গীর, অপশান বি ঔরঙ্গজেব, অপশান সি শাহজাহান, নাকি অপশান ডি বাহাদুর শাহ? কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শাহজাহান।
পরবর্তী প্রশ্ন ৮ নাম্বার, সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষক কারা ছিলেন? অপশান এ নায়ক, অপশান বি চান্দেল, অপশান সি পাণ্ড, অপশান ডি সোলাঙ্কি। সঠিক উত্তরটি হয়ে যাবে পাণ্ড। ৯ নম্বর প্রশ্ন, ভারতের কোন কোন শিল্পকলার সংমিশ্রণে গান্ধার শিল্প গড়ে উঠেছিল? অপশান এ ইন্দো রোমান, অপশান বি ইন্দো ইসলামিক, অপশান সি ইন্দো গ্রিক, নাকি অপশান ডি ইন্দো চায়না। ভারতের কোন কোন শিল্পকলার সংমিশ্রণে গান্ধার শিল্প গড়ে উঠেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দো গ্রিক। পরবর্তী প্রশ্ন ১০ নম্বর, কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন কে? অপশান এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, অপশান বি নাসির উদ্দিন, অপশান সি কুতুবউদ্দিন আইবক, নাকি অপশান ডি ইলতুৎমিশ। কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন ১১ নম্বর, শিবাজি ১৬৬৫ খ্রিস্টাব্দে পুরন্দরের চুক্তি স্বাক্ষর করেন কার সঙ্গে? অপশান এ শায়েস্তা খাঁ, অপশান বি জয় সিংহ, অপশান সি আফজল খাঁ, নাকি অপশান ডি হায়দার খাঁ। সঠিক উত্তরটি হয়ে যাবে জয় সিংহ। পরবর্তী প্রশ্ন ১২ নম্বর, কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? অপশান এ গোপাল, অপশান বি ধর্মপাল, অপশান সি দ্বিতীয় মহিপাল, নাকি অপশান ডি কোনোটি নয়। কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিতীয় মহিপাল। পরবর্তী প্রশ্ন ১৩ নম্বর, দু আসপা সি আসপা ব্যবস্থা চালু করেছিলেন কে? অপশান এ শাহজাহান, অপশান বি আকবর, অপশান সি জাহাঙ্গীর, নাকি অপশান ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তরটি হয়ে যাবে জাহাঙ্গীর। পরবর্তী প্রশ্ন ১৪ নম্বর, নাসির উদ্দিন চিরাগ কে ছিলেন? অপশান এ খলজি বংশের একজন সুলতান, অপশান বি একজন সুফি সন্ত, নাকি অপশান সি গিয়াসউদ্দিন বলবনের একজন মন্ত্রী, নাকি অপশান ডি আলাউদ্দিন খলজি সেনাবাহিনীর একজন। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে একজন সুফি সন্ত। পরবর্তী প্রশ্ন ১৫ নম্বর, হাম জানামার বিষয়বস্তু হল? অপশান এ স্থাপত্যবিদ্যা, অপশান বি চিত্রাঙ্কন, অপশান সি সঙ্গীত, নাকি অপশান ডি দর্শন। সঠিক উত্তর হয়ে যাবে চিত্রাঙ্কন। পরবর্তী ১৬ নম্বর প্রশ্ন, মুঘল যুগে কে অথর্ববেদ ফার্সি ভাষায় অনুবাদ করেন? অপশান এ আব্দুল হামিদ লাহোরি, অপশান বি হাজি ইব্রাহিম সরহিন্দ, অপশান সি কাফি খাঁ, নাকি অপশান ডি মালিক মোহাম্মদ জয়সি। সঠিক উত্তরটি হয়ে যাবে হাজি ইব্রাহিম সরহিন্দ। ১৭ নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগে নিম্নের কোন মুদ্রা প্রচলিত ছিল? অপশান এ মনা ও নিস্ক, অপশান বি সুবর্ণ, অপশান সি নারায়ণী, অপশান ডি কৃষ্ণল। সঠিক উত্তরটি হয়ে যাবে মনা ও নিস্ক। পরবর্তী প্রশ্ন ১৮ নম্বর, আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু অঞ্চলের রাজা কে ছিলেন? অপশান এ অভি, অপশান বি দাহির, অপশান সি পুরু, নাকি অপশান ডি ওমর। সঠিক উত্তরটি হয়ে যাবে দাহির। পরবর্তী প্রশ্ন ১৯ নম্বর, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? অপশান এ আলেকজান্ডার কানিংহাম, অপশান বি মার্টিমার হুইলার, অপশান সি গর্ডন চাইল্ড, নাকি অপশান ডি জন মার্শাল। সঠিক উত্তরটি হয়ে যাবে আলেকজান্ডার কানিংহাম। পরবর্তী প্রশ্ন ২০ নম্বর, কোন তুঘলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন? অপশান এ কুতুবউদ্দিন আইবক, অপশান বি মোহাম্মদ বিন তুঘলক, নাকি অপশান সি ইলতুৎমিশ, নাকি অপশান ডি
মোহাম্মদ ঘড়ি। সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন 21 নাম্বার, ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ মামুদ, অপশান বি মোহাম্মদ ঘড়ি, অপশান সি কুতুবউদ্দিন আইবক, নাকি অপশান ডি ইলতুৎমিশ। সঠিক উত্তরটি হবে কুতুবউদ্দিন আইবক। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার, আকবরের অভিজাতদের মধ্যে কে আফগানদের দমন করার জন্য মুঘল অভিযানগুলির মধ্যে একটিতে আফগান বিদ্রোহীদের দ্বারা নিহত হন? অপশান এ টোডরমল, অপশান বি মান সিংহ, অপশান সি বীরবল, নাকি অপশান ডি ভগবান দাস। সঠিক উত্তরটি হয়ে যাবে বীরবল। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার, শকাব্দ নিম্নের কোন সাল থেকে চালু হয়? অপশান এ 78 খ্রিস্টপূর্বাব্দ, অপশান বি 178 খ্রিস্টপূর্বাব্দ, নাকি অপশান সি 78 খ্রিস্টাব্দে, নাকি অপশান ডি 178 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হয়ে যাবে 78 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার, তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ আবুল ফজল, অপশান বি মিনহাজ উস সিরাজ, অপশান সি জিয়াউদ্দিন বার্নি, নাকি অপশান ডি আল বিরুনি। সঠিক উত্তরটি এখানে কি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে জিয়াউদ্দিন বার্নি। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, মঙ্গলরা কার নেতৃত্বে 1219 সালে উত্তর পূর্ব ইরানের ট্রানজা ক্রিয়ানা আক্রমণ করেছিলেন? অপশান এ তৈমুরলং, অপশান বি নাদির শাহ, অপশান সি আহম্মদ শাহ, অপশান সি চেঙ্গিস খা। মঙ্গলরা কার নেতৃত্বে 1219 সালে উত্তর পূর্ব ইরানের ট্রানজা ক্রিয়ানা আক্রমণ করেছিলেন? সঠিক উত্তরটি কি হয়ে যাবে? চেঙ্গিস খা। পরবর্তী প্রশ্ন 26 নাম্বার, কোন বছর মহব বিন কাসিম সিন্ধু দখল করেন? অপশান এ 712, অপশান বি 715, অপশান সি 718, নাকি অপশান ডি 721। সঠিক উত্তরটি এখানে কি হবে? না 712। পরবর্তী প্রশ্ন 27 নাম্বার, গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? অপশান এ 12 বার, অপশান বি 15 বার, অপশান সি 17 বার, নাকি অপশান ডি 21 বার। সঠিক উত্তরটি হয়ে যাবে 17 বার। 28 নাম্বার প্রশ্ন, নিম্নলিখিত কে দ্বীন-ই ইলাহির সদস্য হন? অপশান এ রাজা মান সিংহ, অপশান বি তানসেন, অপশান সি টোডরমল, নাকি অপশান ডি বীরবল। কে দ্বীন-ই ইলাহির সদস্য হন? সঠিক উত্তরটি হয়ে যাবে বীরবল। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? অপশান এ নিকালো কোন্টি, অপশান বি স্যার টমাস রো, অপশান সি ফ্রাঁসোয়া জারিজ, নাকি অপশান ডি নিকিতন। কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে স্যার টমাস রো। পরবর্তী প্রশ্ন 30 নাম্বার এবং আজকের শেষ প্রশ্ন, কে 1494 খ্রিস্টাব্দে মাত্র 12 বছর বয়সী ফারগানার সিংহাসনে বসেন? অপশান এ হুমায়ুন, অপশান বি আকবর, অপশান সি জাহাঙ্গীর, নাকি অপশান ডি বাবর। সঠিক উত্তরটি এখানে কি হবে? না বাবর। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে। আর 30-এর মধ্যে কে কেমন স্কোর করছো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকে এই পর্যন্ত ক্লাসটি, আর ভালোভাবে প্রিপারেশন নাও, আর কোন টপিকে তোমাদের ক্লাস করিয়ে দিলে ভালো হয় সেটা কিন্তু আমাকে জানাবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।